বর্তমান জামানা গুনাহের জামানা। গভীর মনোযোগ দিয়ে শোনো যুবক ভাই, আপনাদের উদ্দেশ্য করে বলতেছি। আল্লাহর হাবিব বলেছেন, কোন এলাকায় যদি কোন মানুষ জিনাহের কাজে লিপ্ত হয়ে যায়, একজন মানুষ যদি জিনাহের কাজ করে, ওই জিনাহের করার কারণে, জিনাহের গুনাহটা করার কারণে, ওই খারাপ কাজ করার কারণে আল্লাহ তাআলা ওই এলাকায় রহমত দিবে। কি আসবে না? আল্লাহর রহমত ওই এলাকায় আসবে না, ওই অঞ্চলে আসবে না। তো আমরা কত বড় বড় গুনাহ করি, অথচ সেই গুনাহগুলোকে গুনাহ মনে করি না। আল্লাহর প্রিয় হাবিব মদিনাতুল মুনাওয়ারায় রয়েছেন, সাহাবায়ে কেরামদেরকে নিয়ে, আনসার এবং মুহাজির সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আল্লাহর হাবিব যুদ্ধের ময়দানে রওনা হয়ে যাবেন। নবী যখন যুদ্ধে চলে যাবেন, ওই সময় সালাবাতুল আনসারী নামক একজন সাহাবী রয়েছে। ওই সাহাবীকে আল্লাহর হাবিব মদিনার মানুষদেরকে দেখাশোনা করার দায়িত্ব দিয়ে গেলেন। আল্লাহর হাবিব ডাক দিয়ে কয়, আরে আমার সালাবা, ও সালাবাতুল আনসারী, আমি নবী চলে যাচ্ছি, এই মদিনাতুল মুনাওয়ারার মানুষদেরকে তোমার কাছে আমানত হিসেবে দিয়ে গেলাম। কার কি লাগবে তুমি তার জিনিসগুলো পূর্ণ করবে, যার বাজার লাগবে বাজারগুলি এনে দিবে, যার যে কাজ লাগে সেই কাজগুলি করে দিবে। মদিনার প্রত্যেকটা ঘরে ঘরে গিয়ে তুমি কাজগুলি সন্ধান করবে। আল্লাহর হাবিব রহমাতাল লিল আলামিন নবীজি সাহাবায়ে কেরামদেরকে নিয়ে যুদ্ধের ময়দানে চলে গেলেন। সালাবাতুল আনসারী কে আমার নবী মদিনাতুল মুনাওয়ারার মানুষের দায়িত্বটা দিয়ে গেলেন, আমানত হিসেবে সালাবাতুল আনসারীর কাছে তাদেরকে দিয়ে গেলেন। এবার সালাবাতুল আনসারী তিনি মদিনার ঘরে ঘরে তালাশ করে কার বাজার লাগবে, কার সদাই লাগবে, যার বাজারের প্রয়োজন হয় সালাবাতুল আনসারী তার বাজার করে দেয়। এইভাবে উনি আরেকজন আনসারীর বাড়িতে গেলেন। আরেকজন আনসারীর বাড়িতে গেলেন। ওই আনসারীর বাড়িতে যাইয়া বলতেছেন, আপনার বাড়ির জন্য কোনো খরচ লাগবে না, বাজার সদাই লাগবে না। ওনার স্ত্রী বলতেছে পর্দার ভিতর থেকে, হে আমার মা, গভীর মনোযোগ দিয়ে শুনেন, দেখেন সালাবাতুল আনসারী পর্দার বাহিরে রয়েছে আর ওই মহিলা পর্দার ভিতরে রয়েছে। ওই মহিলা বলতেছে, হ্যাঁ আমার কিছু বাজার সদাই লাগবে। এবার ওই মহিলা পর্দার ভিতর থেকে ব্যাগটা বাড়ায়া দিলেন। হাতটা যখন পর্দার বাহিরে চলে আসছে, সালাবাতুল আনসারীকে শয়তান ওয়াসওয়াসা দিয়ে দিল, শয়তানের ধোঁকায় পড়ে গেল। শয়তানের ধোঁকা কিন্তু মারাত্মক ধোঁকা, শয়তানের ধোঁকা কিন্তু মারাত্মক ধোঁকা। আল্লাহ তাআলা ওই শয়তান সম্পর্কে আপনি আমাকে হুঁশিয়ার সাবধান করেছেন। আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ তাআলা বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, উদখুলু, তোমরা ইসলামের ভিতরে দাখিল হও, ইসলামের ভিতরে পরিপূর্ণভাবে প্রবেশ করো। ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, আর শয়তানের অনুসরণ করিও না, শয়তানের প্ররোচনায় পড়িও না, শয়তানের ধোঁকায় পড়িও না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চয় নিশ্চয় শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। শয়তান কি আমাদের? ঘোষণা করেছেন কে? আওয়াজ দিবেন, ঘোষণা করেছেন কে? কথা বলতে হবে, ঘোষণা করেছেন আল্লাহ যে শয়তান আমাদের প্রকাশ্য শত্রু। আল্লাহ জানাইয়া দিচ্ছেন। এখন এই মজলিসে আপনারা যারা আছেন, আমি যদি আপনাদেরকে জানাই দেই, গোপন সংবাদ শুনছি, আজকে যদি আমাদের ওই রাস্তা দিয়া যান, স্কুলের এদিক দিয়া যান, তাইলে এদিক দিয়া গেলে আপনাদের বিপদ আছে। কি আছে বলেন? কি আছে? বিপদ আছে। আমাদের প্রাইমারি স্কুলের এদিক দিয়ে গেলে আপনাদের সমস্যা হবে। আমি যখন এই সংবাদটা জানাই দিলাম, এই সংবাদ শোনার পরেও যদি কেউ যায়, এর অবস্থা খারাপ হইব না? জানার পরে গেলেও সমস্যা হবে, কিন্তু যে শোনার পরে যায় না, সে ওই বিপদ থেকে কি হয়ে গেল? মুক্ত পেয়ে গেল। কিন্তু আল্লাহ আমাদেরকে জানাই দিয়েছে শয়তান আমাদের প্রকাশ্য শত্রু। এরপর আমরা শয়তানের ধোঁকায়, শয়তান যেমন আমরা এমনি চলি। ওই সালাবাতুল আনসারী শয়তানের ধোঁকায় পড়ে গেলেন। ওই মহিলা সাহাবী পর্দার ভিতর থেকে হাতটা যখন বাড়িয়ে দিলেন,
মাত্র হাতটা দেখেছেন। সালাবাতুল আনসারী ব্যাগটা আনতে গিয়ারে বাবারা শয়তানের দোকায় পড়িয়া ওই সাহাবী মহিলা সাহাবীর হাতের মধ্যে তিনি ধরে ফেলেছেন। হাতের মধ্যে যেই মাত্র ধরে ফেলেছেন, ওই সময় মহিলা পর্দার ভিতরে থেকে ডাক দিয়া কয়, কিরে সালাবা, সালাবা, নবী তো আমাকে তোমার কাছে আমানত হিসেবে রেখে গিয়েছে। এরে সালাবাতুল আনসারী, আমার স্বামী তোমার কাছে আমাকে আমানত হিসেবে রেখে গিয়েছে। তোমার ভাই সাহাবী আমাকে তোমার কাছে আমানত হিসেবে রেখে গিয়েছে। তোমার ভিতরে কি আল্লাহর ভয় নেই? আল্লাহর কাছে কি জবাব দিবে? কেমন করে রে নবীর কথা অমান্য করতেছ? কেমন করে রে তোমার ভাইয়ের আমানতের কিয়ানত করতেছ? শুধুমাত্র হাত ধরেছে। সাহাবীর স্ত্রী যখন এই কথাগুলি বলে দিল, সঙ্গে সঙ্গে সালাবাতুল আনসারী হাতটাকে ছেড়ে দিলেন, চোখের পানি ছেড়ে দিলেন, ঘর থেকে বের হয়ে গেলেন, দৌড়াতে আরম্ভ করে দিলেন। দৌড়তে দৌড়তে মদিনাতুল মুনাওয়ারার পাহাড়ের পর পাহাড় পড়ে দিয়া পাহাড়ের গুহায় পড়িয়া সালাবাতুল আনসারী সাজদায় পড়িয়া আল্লাহর কাছে তওবা করে, আল্লাহ আমি গুনাহগার, তুমি তো আজিজুল গফফার। আল্লাহ আমি গুনাহগার, তুমি তো আজিজুল গফফার। আল্লাহ আমি গুনাহ করে ফেলেছি, আমি ভুল করে ফেলেছি। আল্লাহ আমার অপরাধগুলি আপনি ক্ষমা করে দেন, আমার অপরাধগুলি আপনি মাফ করে দেন। আল্লাহ আমার গুনাহগুলি আমাকে মাফ করে দেন। সালাবাতুল আনসারী সামান্য মাত্র হাত ধরেছে, এজন্য তার ভিতরে আল্লাহর ভয় এমন ভাবে ঢুকে গেল। ওই গুনাহটা হয়ে যাওয়ার জন্য আল্লাহর ভয় তার ভিতরে এমন ভাবে জাগ্রত হয়ে গেল, চোখের পানি ছেড়ে ছেড়ে আল্লাহর কাছে ইস্তেগফার করে তওবা করে আমার নবী যুদ্ধের ময়দান থেকে ফিরে আসলেন। সব সাহাবীদেরকে দেখতে পেলেন, কিন্তু সালাবাতুল আনসারীকে মসজিদে নববীতে আমার নবী পায় না, আমার নবী পায় না। সাহাবায়ে কেরামকে জিজ্ঞাসা করেন, সাহাবীরা রে, ও সাহাবীরা, আমার সালাবাতুল আনসারী কোথায় রে? আমার সাহাবী কোথায়? সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, আমরা বলতে পারবো না, আমরা বলতে পারবো না। এবার নবী খোঁজ নিয়ে দেখলেন সালাবাতুল আনসারী ওই মহিলার হাত ধরেছে, এই জন্য তিনি মদিনাতুল মুনাওয়ারার বাড়ি ছেড়ে দিয়ে তিনি গুহায় সাজদায় পড়ে আল্লাহর কাছে এমনভাবে তওবা করতেছে, আল্লাহর কাছে কান্নাকাটি করতেছে। আমার নবীজি ওই সাহাবীকে আনার জন্য আরেক সাহাবীকে পাঠিয়ে দিলেন। তিনি যখন নবীর কথা মোতাবেক মসজিদে আসলেন, আমার নবীজি ফজরের জামাত যখন আরম্ভ করে দিলেন, নবীজি নামাজ শেষ করতে না করতে সাহাবী যখন নবীর পিছনে নামাজ পড়ে তার অন্তরের মধ্যে গুনাহটা আবার উঠে গেল। ওই গুনাহের কথাটা স্মরণ হয়ে গেল। গুনাহটা স্মরণ হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে সালাবাতুল আনসারী নামাজ রোজা অবস্থায় দুনিয়ার মায়া ত্যাগ করে ফেললেন, দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। নবী নামাজ সমাপ্ত করলেন। দেখেন সাহাবী দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। তাকে গোসল দেওয়া হলো, সংক্ষিপ্ত করে বলে দিচ্ছি, তাকে গোসল দেওয়া হলো, কাফন পরানো হলো। আল্লাহর হাবিব নিজেই তার জানাজার নামাজের জন্য রওনা দিয়ে দিলেন। নামাজ পড়বেন ওই সময় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তাকায়া দেখে, রে আমার নবীজি সম্পূর্ণ পা জমিনের মধ্যে না রেখে দুইটা বৃদ্ধা আঙ্গুলের মধ্যে পাড়া দিয়ে দিয়ে আল্লাহর নবীর সামনে অগ্রসর হচ্ছেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৃদ্ধা আঙ্গুলের মধ্যে পাড়া দিয়ে দিয়ে বর করে করে সামনের দিকে অগ্রসর হচ্ছেন। এবার সাহাবী প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আপনার পা মোবারকে কোনো সমস্যা হয়েছে? আপনার পা মোবারকে কি কোনো ব্যথা হয়েছে গো নবী? আপনি এইভাবে কেন বৃদ্ধা আঙ্গুলের মধ্যে বর দিয়ে এইভাবে হাঁটতেছেন? আল্লাহর নবী ডাক দিয়ে কয়, সাহাবীরা রে, আমার পায়ের মধ্যে কোনো সমস্যা হয় নাই,
আমার কদমের মধ্যে কোনো সমস্যা হয় নাই। তবে শুনো শুনো, আমি কেন রে এইভাবে দুইটা বৃদ্ধা আঙ্গুলির মধ্যবর দিয়ে অগ্রসর হচ্ছি, হেঁটে হেঁটে যাচ্ছি? আমার আল্লাহ তাআলা আমার সালাবাতুল আনসারীকে এমন ভাবে কবুল করে নিয়েছেন, এমন ভাবে গ্রহণ করে নিয়েছেন, তার তওবা আল্লাহ তাআলা এমনই ভাবে কবুল করে নিয়েছেন। আল্লাহ তাকে এমন ভাবে কবুল করে নিয়েছেন, তারা জানাজার নামাজে আল্লাহ তাআলা রহমতের লক্ষ লক্ষ কোটি কোটি ফেরেশতা পাঠাই দিছেন। ও সাহাবীরা, আল্লাহ রহমতের ফেরেশতারা এমন ভাবে এসেছে, আমি নবীজি জমিনের মধ্যে কদম রাখবো রে, ওই জায়গাটা পর্যন্ত নবী আমি পাচ্ছি না। বাবারা, বন্ধুরা, ওই সালাবাতুল আনসারী মাত্র মহিলাটার হাত ধরেছে। মহিলা যখন বলে দিল তুমি তো বড় অন্যায় করে ফেলেছ, ওই গুনাহের জন্য সে বাড়িঘর ছেড়ে দিয়েছে, আল্লাহর দরবারে সে কেমন ভাবে তওবা করেছে। ওই সালাবাতুল আনসারী মাত্র হাত ধরার কারণে বুঝতে পারলাম সে বড় অপরাধী।